আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা রেসিপি। সেটা হচ্ছে অনেকে পটেটো ফ্রাই বা ফ্রেঞ্চ ফ্রাই বা হচ্ছে পটেটো জাস্ট বলে থাকি। আমি এটাকে ফ্রেঞ্চ ফ্রাই বলে থাকি। তা আমি যেভাবে বানাই আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো প্রথমে আমি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং এটাকে চুলার উপর বসায় দিলাম। এটাকে আমি ফুল বয়েল করব না, খুব অল্প পরিমাণ সেদ্ধ করব, যেন হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই বানানোর সময় আলুগুলো ভেতর থেকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে থাকে। সেজন্য হচ্ছে আমি হালকা করে সিদ্ধ করে নিব। তারপর হচ্ছে আমি ছাঁকনির সাহায্যে এগুলো ছেঁকে নিব। পটেটো ওয়েজেস এগুলো হচ্ছে আমি বাইরে খাওয়া পছন্দ করি না কোনো রেস্টুরেন্টে গিয়ে, কারণ এগুলো বাসাতে খুব সহজেই তৈরি করা যায়। তো টাকা দিয়ে কেন কিনে খেতে যাব, তাই না বলেন? তো এগুলো আমি বাসাতেই বানাই মাঝে মধ্যে। তো যাই হোক, এগুলো আমি এবার হচ্ছে ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে হচ্ছে পানি ঝরানোর জন্য কিছুক্ষণ রেখে দিব। আর তার সাথে সাথে আমি হচ্ছে যে ব্যাটারটা বানাই নিব, এটা হচ্ছে প্রথমে আমি ময়দা নিলাম, তারপরে হচ্ছে লবণ দিলাম পরিমাণ মতো, তারপর পরিমাণ মতো মরিচ গুঁড়া দিব, তারপর হচ্ছে পরিমাণ মতো বেকিং পাউডার দিব, অ্যান্ড হচ্ছে লাস্টে যেটা করব সেটা হচ্ছে যে একটু আদা রসুন বাটা দিব। ওটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তো আমি একটু দিই, আমার ভালো লাগে মনে হয় যে, সেজন্য দিয়ে থাকি। তো আপনারা চাইলে স্কিপও করতে পারেন, সেটা আপনাদের পছন্দ। তো যাই হোক, ব্যাটারটাকে আমি ভালোভাবে পানি দিয়ে গুলিয়ে নিব। যতক্ষণ না ভালোভাবে ওটা মিক্সড হয় ততক্ষণ পর্যন্ত আমি গুলাতে থাকবো। দেন আমার এটা মিক্সড হয়ে গেলে তখন হচ্ছে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা শুরু করব। তারপরে এই তো আমার ব্যাটারগুলো না কমপ্লিট হয়ে গেছে, একেবারে পারফেক্ট হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য। অন্যদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে রেখেছি, সেটা গরম হওয়ার জন্য ওয়েট করছি। সেটা একটু চেক করে নিব যে গরম হয়েছে কিনা। তো এই তো আমার তেল মোটামুটি গরম হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই ভাজার জন্য। তো আমি এখন আলুর স্লাইসগুলো অল্প অল্প করে নিব আর ব্যাটারে চুবিয়ে তেলে ভাজবো। একসাথে সবগুলো নিব না, কারণ সবগুলো নিলে একসাথে দেখা যাচ্ছে জোড়া লেগে যাবে, তখন ভালোভাবে সবগুলো ভাজা হবে না। আর আমি এখানে খুব বেশি তেল নেইনি, মোটামুটি নিয়েছি, অল্পই দেখা যাচ্ছে। আর ছোট্ট একটা কড়াই নিয়েছি, ছোট কড়াইয়ের মধ্যে এগুলো ভাজা খুবই ভালো হয়। আর বড়তে দেখা যায় যে তেলও অনেক বেশি লাগে, জায়গাও বেশি দরকার হয়। তো আমি ছোট্ট কড়াইটাই নিয়েছি, এটা আমার ভাজার জন্য অনেক ভালো। তো আমি অল্প অল্প করে দিচ্ছি কড়াইয়ের মধ্যে স্লাইসগুলো এবং অল্প অল্প করে ভেজে তুলে নেব। যতক্ষণ না গোল্ডেন হয় ততক্ষণ পর্যন্ত আমি এগুলো ভাজতে থাকবো। গোল্ডেন হয়ে গেলে, মচমচা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নিব। তো এই তো আমার মোটামুটি ভাজা কমপ্লিট এগুলা। তো লাল হয়ে আসছে, তো আমি এটাকে উল্টাই দিব। উল্টিয়ে আরও কিছুক্ষণ ভাজবো, যতক্ষণ না লাল হয়ে মচমচে হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত ভাজবো। আর এই জোড়া লেগে গেলে একটু চাপা দিলে ভেঙে যাবে, কোনো টেনশনের কিছু নেই। তো আমার এই তো ভাজা কমপ্লিট, এবার আমি এটাকে তুলে নিব। তো এইভাবে হচ্ছে আমি বারবার অল্প কিছু করে দিব আর ভাজবো। এখানে দেখতে অল্প সময় লাগলেও আমার বেশ অনেক সময়